মনে করো কি করে মডুলাসটা বার করতে হয়, ঠিক আছে? মডুলাসটা কি করে বার করতে হয় দেখ, মনে করো একটা কোশ্চেন আছে, মনে করো জেড বলে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, জেড দিয়ে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, মনে করো একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে, সে জেড ইজ ইকুয়ালস টু 3+2i। তোমাকে বললো যে এর মডিউলাস বা মড বার করতে, তাহলে এইটার কমপ্লেক্স নাম্বারের ফরম্যাট তুমি বুঝতেই পারছো, যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি কি বললাম, এক্স প্লাস আই ওয়াই আকারে লেখা। তো মডিউলাস অফ জেড বা মড জেড, মডিউলাস অফ জেডকেই মড জেড দিয়ে ডিনোট করে, ঠিক আছে? সো মডিউলাস অফ জেড এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার, রুট ওভার অফ রিয়েল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কোয়ার। তাহলে এখানে রিয়েল পার্ট কোনটা? 3, ইমাজিনারি পার্ট কোনটা? 2, তাই না? তাহলে কি হবে? রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। বোঝা গেল না গেল না বলো? কত হবে? 9 প্লাস 4, 9 4 রুট 30 ইউনিট। সো বুঝতেই পারছো মড জেড যেহেতু একটা ডিস্টেন্স, ঠিক আছে, তো মড জেড শুড নট বি আ নেগেটিভ ভ্যালু, ঠিক আছে? মড জেড কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? তার কারণটা হচ্ছে আমি বলে দিলাম কেন। একটা প্রবলেম নিয়ে ডিসকাস করি, দেখবে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটা প্রবলেম নিয়ে ডিসকাস করা যাক। লেখো, আমি কিন্তু এখন মডুলাসের ব্যাপারে বলছি, আর্গুমেন্টের ব্যাপারে বলিনি, কারণ আর্গুমেন্টটা একটু কমপ্লিকেটেড এবং সেটা বলতে গেলে একটু টাইম লাগবে। সো মডুলাস জেড এর কনসেপ্ট বলছি, সেটা একটু মন দিয়ে শোনো। আর্গুমেন্টের ব্যাপারে হলে সেটা আমি খুব ধরে ধরে বলবো, কারণ আর্গুমেন্টের মধ্যে অনেকগুলো প্যাটার্ন আছে, অনেকগুলো ভাগ আছে, সেটা বললেই বুঝতে পারবে। তো এখন আমি মডুলাস নিয়ে কথা বলছি। দেখো কি বলছে নেক্সট কোশ্চেনটা, কি একটা কোশ্চেন লেখো। কোশ্চেন কি বলছে? বলছে এক্সপ্রেস এক্সপ্রেস express 1 plus I whole divided by 1 minus I তার হোল কিউব। express 1 plus I whole divided by 1 minus I তার হোল কিউব in the form in the form in the form capital A plus IB। তাহলে বুঝতে পারছো তো এটা কি ফর্মে রয়েছে? এটা কমপ্লেক্স নাম্বার। তোমাকে একটা 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 কি বলবো, একটা টার্ম দিয়েছে, মানে একটা একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে? সেইটাকে, সেই টার্মটাকে তোমাকে এ প্লাস আইবি ফর্মে, মানে কমপ্লেক্স নাম্বারের ফর্ম্যাটে সাজাতে হবে, ঠিক আছে? বাংলায় লিখছো যারা লেখো, 1 প্লাস আই হোল ডিভাইডেড বাই 1 মাইনাস আই হোল কিউব, এটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, এটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, ঠিক আছে? সৃষ্টি, তোর কি কালকে এক্সাম আছে নাকি? তোর এক্সাম আছে? যদি যদি অ্যানাদার কোনো এক্সাম থাকে তাহলে এটার ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি ক্লাস করতে অসুবিধা না থাকে তো ক্লাস করো, ঠিক আছে? সৃষ্টি, মাইকটা অন করতে কোনো প্রবলেম নেই তো? সো 1 প্লাস আই হোল ডিভাইডেড বাই, কিসের এক্সাম আছে কালকে? কিসের এক্সাম? কিসের এক্সাম? কোন টপিক, মানে কোন কোন সাবজেক্ট আছে তোমার? ইনফরমেশন প্র্যাকটিস? is that so important? Is that so important? If it is, then you can leave now, okay?
and if not then you can continue this class. Okay, so a plus ib ফর্মে সাজাতে হবে। তাহলে কি করব, সবার আগে যে টার্মটা দিয়েছে, ওকে ঠিক আছে, যদি কোনো ইম্পর্টেন্ট না থাকে অতটা স্টুডেন্ট করো, এখানে তো অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে ডিসকাস হচ্ছে, ভিডিও পেয়ে যাবে সেটা ব্যাপার না, বাট ভিডিওতে করা লাইভ করার মধ্যে পার্থক্য তো থাকবে, তাই না? সো করো 1 প্লাস, তাহলে দেখো এই পোর্শনটা, এই 1 প্লাস আই, এই পোর্শনটাকে আমি আগে আগে ক্যালকুলেশন করবো। আদিতা বুঝতে পারছিস কি বললাম? এইটাকে আগে ক্যালকুলেশন করবো, করে দেখবো যে এইটা জিনিসটা কি, তারপরে সেটাকে কমপ্লেক্স নাম্বার ফরম্যাটে করব। আদিতা কি প্রবলেম হচ্ছে বল, কি প্রবলেম হচ্ছে? কিছু প্রবলেম? কোশ্চেনটা পেয়েছিস, কোশ্চেনটা লিখে নিয়েছিস তো? আচ্ছা, এবার একটা 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 জিনিস আমি একটু বলছি, এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে মনে করো জেড জেড যদি এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে থাকে, জেড এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে থাকলে জেড বার, এই মাথায় সিম্বলটাকে বলে বার, ঠিক আছে, জেড এর মাথায় বার, সেটা হয় হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এটাকে বলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই, জেড বার কে আমরা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলি, ঠিক আছে। আমরা সার্চ করেছিলাম না, বাংলায় করণী করেছিলাম না, তাই তো, অনুবন্ধী করণী ছিল না, তো এখানে অনুবন্ধী জটিল রাশি, যাকে ইংলিশে বলে কনজুগেট কমপ্লেক্স নাম্বার। মানে মনে কর তোকে যদি একটা কমপ্লেক্স নাম্বার বলে দিল, মনে কর 2 প্লাস 3i, তাহলে বললো যে এর অনুবন্ধী জটিল রাশি বা এর কনজুগেট সার্টস, এর সরি সার্টস বলছি, এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হবে, তাহলে তুমি কি লিখবে 2 মাইনাস 3i, ঠিক আছে। এবং সেটা এটা যদি z দিয়ে ডিনোট করো, এটা হবে z বার। সো z বার অলওয়েজ ডিনোটেড আ কনজুগেট কমপ্লেক্স নাম্বার, সো রিমেম্বার, ঠিক আছে, মনে থাকবে এটা। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জেড 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 1 প্লাস আই 1 প্লাস আই 1 মাইনাস আই দিয়েছে, এটাকে আমি হোল কিউবটাকে আগে ক্যালকুলেট করছি না, আমি তো হোল কিউবের ভেতরে যে পোর্শনটা আছে মানে বেসটাকে ক্যালকুলেট করব আগে। তাহলে 1 মাইনাস আই, দেখো নিচে দেখো 1 মাইনাস আই আছে, তাহলে 1 মাইনাস আই এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি আছে, 1 মাইনাস আই এর কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি কি হবে আরজিতা? 1 প্লাস আই, তাহলে সেইটা উপরে নিচে আমরা মাল্টিপ্লাই করব, 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, সেটা নিউমারেটর ডিনোমিনেটরে আমরা 1 প্লাস আই দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। নিচে ডিনোমিনেটর পার্টের কনজুগেট কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা উপরে নিচে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 1 প্লাস আই তার হোল স্কয়ার, 1 প্লাস আই তার হোল স্কয়ার, নিচে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, নিচে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে a স্কয়ার মানে কত, 1 স্কয়ার মানে 1 মাইনাস আই স্কয়ার, ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হলো, কি পেলাম আমরা, উপরে পেলাম আমরা 1 প্লাস আই তার হোল স্কয়ার, নিচে পেলাম 1 মাইনাস আই স্কয়ার মানে মাইনাস 1, তাহলে সেই মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। আচ্ছা, উপরের হোল স্কয়ারটাকে ব্রেক করছি আমি, উপরের হোল স্কয়ারটাকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ব্রেক করো, তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলায় ব্রেক করলে কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে i স্কয়ার হোল ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 1 প্লাস 2i, i স্কয়ার মানে কত মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 2, ঠিক আছে, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, ঠিক আছে, থাকছে কি 2i বাই 2, তাহলে 2 ক্যান্সেল হয়ে গিয়ে থাকছে i, বোঝা গেল না গেল না বল, উপরে নিচে 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকছে হচ্ছে i।